বর্তমান সময়ে বাংলাদেশের একটি পরিচিত সমস্যা হলো এই গার্মি না, আমি বলতে যাচ্ছি সেই গার্মি, যে গার্মিতে মানুষ গোসল না করলেও গোসল করেছে বলে। কেউ কেউ গরম সইতে না পেরে গরম লাগে গান তৈরি করে, আবার কেউ কেউ ওই গানে টিকটক বানায়। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, এই পীর গরম লাগে আমার দুপুরে শিহরিত ওই সময় সমস্যা করে ইলেকট্রিসিটি। যা গরম লাগে তা আমরা ইলেকট্রিসিটিয়ানদের উপর ঢেলে দিই, অর্থাৎ গালি। মানুষের পরিস্থিতি এতটাই বেহাল হয়ে গেছে, এখন মানুষ ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল। বাংলাদেশের এমন কোনো নিউজ চ্যানেল নেই, যেমন বিবিসি নিউজ, যমুনা টিভি, আর টিভি, সময় টিভি, এটিএন বাংলা ইত্যাদি, যেখানে তাপমাত্রার কথা বলা হচ্ছে না। বিশেষ করে রমজানের সময় ইলেকট্রিসিটির সমস্যা করায় আমাদের কি হয়েছে আপনারা ভালো করে জানেন। তাই আজকে আমি বলতে যাচ্ছি বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে কোন বিভাগে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। নাম্বার 1, ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী। রাজধানী বলতে বোঝায় যেটি শিল্পপতিদের স্থান। শিল্পপতিরা তো আর গ্রাম অঞ্চলে থাকে না, তারা থাকে বিশাল বিশাল বিল্ডিং এ, যেখানে গাছপালা নেই বললেই চলে। আর যেখানে গাছপালা নেই সেখানে তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে। তাই বর্তমান সময়ে ঢাকার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রি এবং সর্বোচ্চ 41 ডিগ্রি। নাম্বার 2, রাজশাহী। রাজশাহী বিভাগে গরমে সাধারণ মানুষের পরিস্থিতি বেহাল। তাপমাত্রা বাড়ায় সূর্যের উত্তাপ আগুন বাড়াচ্ছে প্রকৃতিতে। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে। বর্তমান সময়ে রাজশাহীর তাপমাত্রা সর্বনিম্ন 24 ডিগ্রি এবং সর্বোচ্চ 41 ডিগ্রি। নাম্বার 3, বরিশাল। তীব্র গরম সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বরিশালে স্বাভাবিক জীবনযাত্রা অসম্ভব। আবহাওয়া বিভাগের মতে এক সপ্তাহে অন্তত 2 দিন বরিশালের উপর তাপমাত্রা বয়ে গিয়েছে। বর্তমান বরিশালের তাপমাত্রা সর্বনিম্ন 24 ডিগ্রি এবং সর্বোচ্চ 40 ডিগ্রি। একই রকম চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ গরমের সমস্যা ভুগতেছে। বলতে গেলে বাংলাদেশের সব জায়গায় এক ধরনের তাপমাত্রা দেখা যাচ্ছে। এর থেকে তাপমাত্রা কমাতে গেলে আমাদের অবশ্যই গাছপালা বেশি বেশি লাগানোর দরকার।